এইটুকু হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্ট। হ্যাঁ ফার্স্ট পার্ট। এরপর ডিসেন্ডিং পোর্শন এই যেখানে হচ্ছে এটুকু হচ্ছে সেকেন্ড পার্ট। হ্যাঁ আচ্ছা, এইগুলো কি হলুদ কালারের ওমেন্টাম, এটা গ্রেটার সাইকেল লেজার সাইকেল কানেকশন কিসের মাধ্যমে, নাম কি? এপিপ্লয় ফোরামেন। ভেরি গুড। এবার স্যার গ্রেটার সার্কুলেটর কি দেখা যায়? তো স্যাক এই পুরোটাই হচ্ছে একটা স্যাক, ওই পাশে পুরোটা একটা স্যাক, ক্যাভিটি একটা। আচ্ছা এবার দেখো স্টোমাকটা কেটে ফেলছি হচ্ছে এর নিচের স্ট্রাকচারটা ভালোভাবে বোঝার জন্য, ঠিক আছে? পড়ছে না স্টোমাক বেড ফর্মেশন হয় যে প্যানক্রিয়াস ডিএসকে এসপিটিজি, মনে আছে? আচ্ছা সেই স্টোমাক কেটে ফেলার পরে আমরা স্টোমাক বেডটা যে দেখতে পাচ্ছি, এই যে সেই স্টোমাক বেড, এটা হচ্ছে স্টোমাক বেড। ওকে, এবার আসে তাহলে হচ্ছে গিয়ে পড়াশোনা অন্যান্য জিনিস। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এইটুকু পোর্শন হচ্ছে কি ফোর্থ পার্ট, এই যে, ঠিক আছে? অ্যাসেন্ডিং পোর্শন যেটা, আর এই যে নিচে দিকে যেটা নামছে এটা হচ্ছে জেজুনাম। আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে প্রত্যেকটা পার্টের রিলেশন লাগবে, প্রত্যেকটা পার্টের রিলেশন। এবার আসি প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র পার্টের রিলেশন। হ্যাঁ, যে এই ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়র রিলেশন। স্যার অ্যান্টেরিয়রলি কে থাকবে? এখানে অ্যান্টেরিয়রলি থাকবে, খেয়াল করে দেখো এই যে লিভারটা উঠে ফেলতেছে না, লিভারটাকে যদি নামায় দেওয়া হয় নর্মাল পজিশনে যেতে হবে, তাহলে কি আসবে? কোয়াড্রেট লোব অফ লিভার। কি নাম? কোয়াড্রেট লোব অফ লিভার। লিভারের দুটা লোব থাকে। হ্যাঁ, কোয়াড্রেট আর কোয়াড্রেট। আচ্ছা আমি কোনো ছবি আঁকি, এখানেই ফার্স্ট দেখো, এটা লিভার, এটা হচ্ছে ইনফিরিয়র সার্ফেস। উপরের দিকে যে লোবটা থাকে, এই যে ছোট্ট একটা লোব, এটার নাম হচ্ছে কর্ডেট, সি দিয়ে যেটা কর্ডেট লোব। আর নিচের দিকে যে লোবটা থাকে তার নাম হচ্ছে কি কোয়াড্রেট লোব। এটা হচ্ছে রাইট সাইডের পোর্শন, এটা হচ্ছে সরি এটা হচ্ছে রাইট সাইডের পোর্শন, এটা হচ্ছে লেফট সাইডের পোর্শন, ঠিক আছে? আচ্ছা তাহলে এই লিভার বলছে ডিওডেনামের ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়র রিলেশন কে থাকবে? কোয়াড্রেট লোব। নিচের দিকে থাকে কোয়াড্রেট লোব, আর হচ্ছে কি নেক এন্ড বডি অফ দ্য গল ব্লাডার, মানে গল ব্লাডার থাকবে অ্যান্টেরিয়র রিলেশন। কারণ এটাকে যদি নিচের দিকে নামায় দাও, দেখো এই গল ব্লাডারটা কিন্তু এই সোজাসুজি চলে আসে, যদি ছেড়ে দাও গল ব্লাডার এই সোজাসুজি চলে আসে অ্যান্টেরিয়রলি। আমার কথা বুঝতে পারছো? আর গল ব্লাডার ঠিক পাশে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, ছবিটা দেখি, যে গল ব্লাডার ঠিক পাশে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, এই যে ক্লিয়ার? স্যার আপনি এখানে নিচে বলতেছেন কেন? এটা ঘুরে দিলে তো নিচে চলে যাবে। এটা ঘোরাই দিচ্ছে না, ও আচ্ছা, এটাকে ঘোরা হবে। ও আচ্ছা বুঝছি, ঘোরালে তাহলে এই পোর্শনটা নিচে মানে এই পোর্শনটা ঘুরে দিকে চলে গেছে, ঠিক আছে। এই যে গল ব্লাডারটা ওইদিকে, এটা দেখে বুঝবা গল ব্লাডারের পজিশন দেখে। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টের পোস্টেরিয়র রিলেশন। আচ্ছা দেখো পোস্টেরিয়রলি কি আছে, এটা যদি ফার্স্ট পার্ট হয়, পোস্টেরিয়রলি এই যে দেখো একটা ভেইন আছে না, এই যে ব্লু কালারের, এইটা কি ইনফিরিয়র নাকাবা, এই যে ছোট্ট একটা ভেইন, এটা হচ্ছে পোর্টাল ভেইন। কি নাম? পোর্টাল ভেইন, ঠিক আছে? তার পিছনে আছে হচ্ছে কি এইটা ইনফিরিয়র ভেইন। আগে পোর্টাল ভেইন, তারপর ইনফিরিয়র নাকাবা। আর পোর্টাল ভেইনের ঠিক সামনে দেখো ব্লু এই গ্রিন কালারের একটা টিউব লাইক স্ট্রাকচার আছে না, ওটা কি জিনিস? হ্যাঁ ওটা কি জিনিস? গ্রিন কালারের হেমিয়াজাইগাস ভেইন। হ্যাঁ হেমিয়াজাইগাস ভেইন। ভেইন কখনো গ্রিন কালার হয়? বাইল ডাক্ট। ও বাইল ডাক্ট। দেখো কি দেওয়া আছে? পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, ইনফেরিয়র ভেনা কাভা। এর সাথে দেখো এই যে একটা আর্টারি আছে ব্লু কালারের, খেয়াল করো আর্টারিটা একটু নিচের দিকে নামবে, দাঁড়াও এটা না, ঠিক এটা তো পোস্টেরিয়রলি না, একদমই নিচের দিকে নামতেছে। এই যে আর্টারিটা নিচের দিকে নামলো না, এই আর্টারিটা, এটা নাম হচ্ছে কি গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি দেখো দেওয়া আছে পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, ইনফেরিয়র ভেনা কাভা সেপারেটেড বাই অ্যাবভ মেনশন স্ট্রাকচারস। মানে ইনফেরিয়র ভেনা কাভা একদম পিছনের দিকে থাকে। তাহলে যদি ছবি আঁকতে বলে, পরীক্ষা যদি বলে যে ছবি আঁকাবো, তাহলে কিভাবে আঁকাবো? প্রথমে ডিওডেনামটা আঁকাবেন, ডিওডেনাম আঁকাবেন, ঠিক আছে? আঁকানোর পরে ব্লু কালার দিয়ে প্রথমে আঁকাবেন হচ্ছে কি এই পাশে পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনের ঠিক সামনে এখানে আঁকাবেন হচ্ছে গিয়ে বাইল ডাক্ট, পোর্টাল ভেইনের এই পাশে থাকবে হচ্ছে গিয়ে এইভাবে আঁকাবেন হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, আর এখানে মোটা করে এইভাবে মোটা করে আঁকাবো হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ক্লিয়ার? পারবো না যদি ছবি আসে? যদি তাও না পারেন বিডির বইতে আপনাদের খুব সুন্দর ছবি দেওয়া আছে ফার্স্ট পার্টের, শুধুমাত্র ফার্স্ট পার্টের এইটুকু পোর্শন দিয়ে, এই নিচের এগুলো আঁকায় নাই, শুধু এইরকম করে দিয়ে একটা ছবি দেওয়া আছে, বুঝতে পারছো? এরকম করে দেন পোস্টেরিয়র পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, ইনফেরিয়র ভেনা কাভা, আর এই পাশে হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি।
আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি কার ব্রাঞ্চ? কমন হেপাটিক ভেরি গুড, কমন Artery হেপাটিক branch. আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, আচ্ছা। দেখো এই যে এটা না, এটা মার্কিং দেখো তো কি লেখা, এই যে হেপাটিক আর্টারি প্রপার মানে কমন Common হেপাটিক। hepatic. এই কমন হেপাটিক আর্টারি দুটো ব্রাঞ্চ ছিল, হ্যাঁ। একটা হচ্ছে কি তোমার গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, আর্টারি নিচের দিকে গ্যাস্ট্রো এপিপ্লয়েড ভেরি গুড, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড আর্টারি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার এখন পর্যন্ত, কোনো সমস্যা আছে? আচ্ছা, নাই। এর সুপিরিয়রলি থাকে হচ্ছে কি এপিপ্লয়েড ফোরামেন, সুপিরিয়রলি কে থাকবে? Epiploid ফোরামেন। নিচের দিকে কে থাকবে? এটা কি প্যানক্রিয়াস, Pancreas. তাই না? কি প্যানক্রিয়াস আলাদা কোনো সুন্দর ছবি আছে কিনা? এই দেখো প্যানক্রিয়াসের সুন্দর ছবি আছে। তাহলে এটা ইনফেরিয়রলি কোন স্ট্রাকচার থাকবে? Pancreas. প্যানক্রিয়াসের কোন পোরশন সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি হেড অফ দ্য প্যানক্রিয়াস। Head of the এটুকু হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা হচ্ছে নেক, এই যে এই পোর্শনটুকু, এইটুকু পোর্শন হচ্ছে নেক, অল্প একটু ছোট পোর্শন। এই পুরো পোর্শন হচ্ছে বডি, আর এই লাস্টে যে এটা হচ্ছে টেল। আচ্ছা আর এই সামনের দিকে ঘুরে দেখো পিছন দিকে একটা প্রসেসের মতো কিছু, এটার নাম হচ্ছে কি আনসিনেট প্রসেস। unseen process. আনসিনেট প্রসেস, Uncinate process. ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা প্যানক্রিয়াসের পার্ট বললাম, এটা প্যানক্রিয়াস। আনসিনেট প্রসেস প্যানক্রিয়াসের অংশ, বডি হেড নেক বডি টেল আর হচ্ছে আনসিনেট প্রসেস। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো অ্যান্টেরিয়র সাইডের মানে সরি ফার্স্ট পার্টের রিলেশন কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, এবার আসি হচ্ছে কি আমাদের সেকেন্ড পার্টের রিলেশন। ওকে, আর্টারি সাপ্লাই পর লাস্টে বলবো। সেকেন্ড পার্টে কি কি বলছে? সেকেন্ড পার্টে অ্যান্টেরিয়রলি কে কে থাকে? অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে গিয়ে, তুমি লিভারটাকে যদি নামায় দাও, লিভার থাকবে না? লিভারের ইনফিরিয়র সার্ফেস যেটা সেটা থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে লিভারের যে ডিওডেনাল ইমপ্রেশন, লিভারের যে পোর্শনে ডিওডেনাল ইমপ্রেশন বা ইনফিরিয়র সার্ফেস অফ দ্য লিভার গেল, তাহলে স্যার হচ্ছে ইনফিরিয়র সার্ফেস অফ দ্য লিভার গেল। আচ্ছা, সাথে গল ব্লাডার। আর কে থাকবে এখানে? ট্রান্সভার্স কোলন থাকবে। কে থাকবে? ট্রান্সভার্স কোলন। এইভাবে কোলনটা যাবে, এইভাবে করে। এগুলো খুব সুন্দর ছবি তো নাই রে বাবা, আসলে মানে ডিওডেনামের সাথে রিলেশন করে। এই যে খেয়াল করো, এই যে ট্রান্সভার্স কোলন চলে গেছে। তাহলে সেকেন্ড পার্টে অ্যান্টেরিয়রলি কে থাকে? এটা Transverse. ট্রান্সভার্স কোলন। সামনে কে থাকে? তার সাথে ট্রান্সভার্স মেসোকোলন। ঠিক আছে? ট্রান্সভার্স মেসোকোলন কোনটা? ট্রান্সভার্স মেসোকোলন হচ্ছে কি এই যে এই পোর্শনটা দেখছো না, এটাকে বলে ট্রান্সভার্স মেসোকোলন। এই যে আচ্ছা পেরিটোনিয়াল ফোল্ড যেটা মেসোকোলন, বুঝতে পারছো? তাহলে ট্রান্সভার্স কোলন থাকবে, ট্রান্সভার্স কোলন। আর ফিউ পোর্শন অফ দ্য জেজুনাম, ফিউ পোর্শন অফ দ্য জেজুনাম থাকবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি পোস্টেরিয়র রিলেশন। অ্যান্টেরিয়র রিলেশন মানে সবাই পারে, সমস্যা হচ্ছে পোস্টেরিয়র রিলেশন, যে এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এটার পোস্টেরিয়র রিলেশন কোথায়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে পোস্টেরিয়রলি কে থাকে তোমার? এটা কি Kidney. কোন সাইডে? কিডনি। Right side. মানে কিডনির অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য রাইট কিডনি। Anterior surface. যদি কিডনি থাকে তার মানে অবশ্যই কিডনিতে যেসব আর্টারি ভেইন গেছে সেগুলো থাকবে। তাহলে রাইট রেনাল ভেসেলস, Right vessel. Right renal রাইট রেনাল ভেসেলস। আর কিডনির স্ট্রাকচার কি মনে আছে তোমাদের কিরকম দেখতে? T-shape. B-shape. বিন শেপ বিন শেপ, Yes, sir. তাই না? তাহলে এটা হচ্ছে কি কিডনির কোন পোর্শন বলে? Hilum. হাইলাম। ভেরি গুড, হাইলাম। হাইলামের মধ্যে তোমার রেনাল আর্টারি মানে ভেসেলস ঢুকবে, আর হচ্ছে কোনটা বের হবে? রেনাল রেনাল পেলভিস বা ইউরেটার, আপার পোর্শন Yes, sir. পেলভিসটা বের হবে। তাহলে কে কে থাকে দেখো? রাইট রেনাল ভেসেলস, পেলভিস অফ দ্য রাইট ইউরেটার। ঠিক আছে? আচ্ছা, আর এর ঠিক পিছনে থাকে হচ্ছে কি রাইট সোয়াস মেজর মাসল। Right psoas মেজর মাসল মেজর মাসলটাকে যদি দেখানো দেখি, দাঁড়ান থাকা যায়। এই যে হচ্ছে সোয়াস মেজর মাসল, না এটা না, এটা তো কোয়াড্রেটাস মেম্বার। সোয়াস মেজরটাকে কেটে ফেলছে, এই যে এটা হচ্ছে সোয়াস মেজর, এই যে কেটে ফেলছে, বুঝছো? সোয়াস মেজর মাসল একদম নিচ পর্যন্ত আসে, এই যে কেটে ফেলছে। আচ্ছা, সোয়াস মেজর ওই যে অ্যাটাচমেন্ট ছিল না হিপ বোনে, হ্যাঁ, মনে স্যার। আছে? হ্যাঁ। আর পেট লাইন বরাবর স্যার সোয়াস মাইনর Psoas minor sir ওটা। Psoas minor. ঠিক আছে, একটু মাইনর। এই মেজরের অ্যাটাচমেন্ট হচ্ছে কি ইসে যে ফিমারে যে অ্যাটাচমেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পোস্টেরিয়রলি কে কে থাকবে? তোমার হচ্ছে অ্যান্টেরিয়র সাইড অফ দ্য রাইট কিডনি, পেলভিস অফ দ্য কিডনি, রাইট কিডনি, তারপর রাইট রেনাল ভেসেলস। আর কে থাকবে? রাইট সোয়াস মেজর। আর কি থাকবে দেখো? রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, মানে ইনফিরিয়র ভেনা কাভার রাইট সাইডের বর্ডার বলতে পারো, ঠিক আছে? বা ইনফিরিয়র ভেনা কাভা, মানে সব ইয়া হচ্ছে Inferior vena cava. ওকে, গেল।
ল্যাটারালি থাকবে হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, রাইট কোলিক ফ্লেক্সার্স, এখানে থাকবে হচ্ছে কোলিক ফ্লেক্সার। এটা এটুকু কি জানতে দেখা হবে। যাচ্ছে না এখানে? না এখানে দেখা যাবে না বাবা কোলিক ফ্লেক্সারটা। এখন কোলিক ফ্লেক্সার হচ্ছে ফাঁকা জায়গা, বুঝছো? আচ্ছা। একটা ফাঁকা জায়গা, এই যে রেনা এই কিডনি আর হচ্ছে গিয়ে Duodenal মাঝ- second border। মাঝখানে এখানে থাকবে হচ্ছে ফাঁকা জায়গাটা, এটা রাইট কোলিক ফ্লেক্সার বলে এটাকে। বুঝতে পারছো? ফ্লেক্সার Flex। কোলিক ফ্লেক্সার। আচ্ছা, মেইন দরকার হচ্ছে মিডিয়াল সাইড রিলেশন, খুব ইম্পর্টেন্ট। তোমরা বলো তো মিডিয়ালে যে কি আছে? Pancreas, প্যানক্রিয়াসে কোন Head। হেড পার্ট আছে। হেড, ভেরি গুড, হেড অফ দ্য প্যানক্রিয়াস। head of the pancreas, এরপরে কে থাকে তোমার হচ্ছে গিয়ে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি। কে থাকবে? superior, সুপিরিয়র inferior, অ্যান্ড ইনফিরিয়র pancreas, প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল আর্টারি। দাও দেখি এখানে আছে কিনা। দেখার কথা। ছোট ছোট ভেসেলস তো অ্যাকচুয়ালি এই যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি না, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এ তোমার pancreaticoduodenal artery, বুঝতে পারছো? এখানে প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি থাকবে, এই যে এই বরাবর এই যে আর্টারি দেখতেছো, এটা হচ্ছে প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। আচ্ছা, আর কে থাকবে তোমার হচ্ছে বাইল ডাক্ট অ্যান্ড মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। মিডিয়ালি কে থাকবে? পিছন দিয়ে তোমার বাইল ডাক্ট এসে এই প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে এই মিডিয়ালি পোর্শনে এখানে এসে হচ্ছে কানেকশন হবে এই জায়গায়। হ্যাঁ, এই যে হচ্ছে বাইল ডাক্ট, এটা বাইল ডাক্ট আর এটা হচ্ছে কি প্যানক্রিয়াটিক ডাক্ট। এই ইয়েলো কালার এটা হচ্ছে প্যানক্রিয়াটিক, এটা হচ্ছে বাইল ডাক্ট। মিডিয়ালি এসে অ্যাটাচড হচ্ছে সেকেন্ড পার্ট আছে। হ্যাঁ, এবার আসে হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টের ইন্টেরিয়র আমাদের লাগবে, বেশি ইম্পর্টেন্ট যেটা সেকেন্ড পার্টের ইন্টেরিয়রটা। ওকে, বলতো এইগুলো কি? এগুলো ফোল্ড। মিউকোজা mucosal fold, মিউকোজাল ফোল্ড, ঠিক আছে? এটাকে আমরা বলি মিউকোজা। ভিতরে তো মিউকোজা থাকে, লেয়ারগুলো বলতে হবে না, বলতে হবে একটা এক্সট্রা গ্ল্যান্ড থাকে, মনে আছে? ব্রুনার্স গ্ল্যান্ড। এক্সক্লুসিভ কোর্স বলে আমি ডিটেলস পড়াচ্ছি না। ব্রুনার্স গ্ল্যান্ড এটা কিন্তু জানতে হবে। ওই যে এটি প্রত্যেকটা সেক্টরই একই রকমের তোমার হচ্ছে গিয়ে স্ট্রাকচার, বাট দু একটা স্পেসিফিক থাকে। যেমন ডিউডেনামে ব্রুনার্স গ্ল্যান্ড, এটা কিন্তু অন্য কোথাও নাই, ঠিক আছে? আবার ইসোফেগাসের ক্ষেত্রে স্যার ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম আলাদা, তাই না? পড়ছো না? নন ক্যাটিনাইজ স্ট্যাটিফাইড পড়ছো না? আচ্ছা, ঠিক আছে, গেলো। এবার আসে হচ্ছে ভিতরের স্ট্রাকচারগুলো নিয়ে খেয়াল করো। এই মিউকোজাল ফিল্ডগুলো মানে ফোল্ডগুলো কয়েক রকমের দেখতে। দেখো একটা পুরো সার্কুলার একটা ফোল্ড না, এটাকে যদি তুমি ঘোরায় পাশে কমপ্লিট করো, একটা সার্কুলার ফোল্ড হয় না? হ্যাঁ স্যার, আবার দেখো এই যে একটা ওপেনিং, খেয়াল করছো? এই যে একটা ওপেনিং, হ্যাঁ, ছোট্ট একটা ওপেনিং, এটার নাম হচ্ছে কি মেজর ডিওডেনাল প্যাপিলা। Major duodenal প্যাপিলা, ঠিক আছে? আচ্ছা, এই মেজর ডিওডেনাল প্যাপিলার উপরে দেখো ফুল সার্কেল হয়নি, হাফ একটা সার্কেল, তাই না? সেমি সার্কুলার একটা সার্কেল। আবার নিচের দিকে দেখো হচ্ছে কি লংজিটিউডিনাল কিছু সার্কেল, মানে সার্কেল না ঠিক লংজিটিউডিনাল দেখতে নিতে হবে। তাহলে তিন টাইপের ফোল্ড পাইলাম। পুরা সার্কেল হলে তাকে আমরা বলে হচ্ছে গিয়ে সার্কুলার ফোল্ড বা প্লাইকা সার্কুলারিস। কি নাম? প্লাইকা সার্কুলারিস। এরপরে তোমার হচ্ছে এই যে এটা বড় যে ওপেনিং, তার নাম হচ্ছে মেজর ডিওডেনাল প্যাপিলা। তার উপরে পাইলাম হচ্ছে স্যার প্লাইকা সেমি সার্কুলারিস। কি পাইলাম? প্লাইকা সেমি সার্কুলারিস। আর এই যে লম্বা লম্বা যে স্ট্রাকচারগুলো প্লাইকা লংজিটিউডিনালিস। স্যার ওটা কিসের ওপেনিং? বলতেছে, এখন ওপেনিং এ যায়নি, আগে শোনেন, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এই যে একটা ওপেনিং, নাম কি দিলাম? মেজর ডিওডেনাল প্যাপিলা। ওকে, এই মেজর ডিওডেনাল প্যাপিলা হচ্ছে গিয়ে লিভার থেকে যে বাইল ডাক্টটা আসবে, কমন বাইল ডাক্ট, সেই কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াসের যে কমন প্যানক্রিয়াটিক ডাক্ট দুটো একসাথে এসে হচ্ছে গিয়ে এই মেজর ডিওডেনাল প্যাপিলায় ওপেন করবে। কারণ বাইল ডাক্ট থেকে যে বাইল আসে, বাইলের মধ্যে বাইল সল্ট থাকে, সেটাও আমাদের মেটাবলিজমের জন্য দরকার। প্লাস প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে তো অনেক তোমার হচ্ছে প্যানক্রিয়াসে অনেক টাইপের এনজাইম আসবে, তাই না? বহুত টাইপের এনজাইম আসবে, প্লাস হরমোন আসবে। প্যানক্রিয়াস কি মিক্সড গ্ল্যান্ড, বহুত এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন থাকে। এক্সোক্রাইন থেকে কিছু হরমোন সিক্রেট, এনজাইম সিক্রেট হয়, আর এন্ডোক্রাইন পার্ট থেকে হচ্ছে হরমোন সিক্রেট হয়। এন্ডোক্রাইন পার্ট সম্পর্কে অলরেডি জানো, আইলেটস অফ ল্যাঙ্গারান্স, 4 টাইপের সাথে থেকে আলফা বিটা গামা এন্ড টি সেল, তাই না? আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, তারপর হচ্ছে গামা থেকে হচ্ছে সোমাটোস্টেটিন, বি সেল থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড।
সেটা জানেন তো সবাই, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই যে ইয়াগুলো তোমার সিক্রেশনগুলো, এগুলো হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন হচ্ছে, এখানে এসে এই সিক্রেশনগুলো হচ্ছে। কারণ আমাদের তো খাবার থাকে এর ভিতরে, খাবার তো প্যানক্রিয়াসের ভিতরে যাবে না, যাবে? খাবার তো বাইল ডাক্তার মানে গল ব্লাডারের ভিতরে যাবে না, যাবে? আচ্ছা বলো তো বাইল তৈরি হয় কোথায়? গল ব্লাডারে তৈরি হয় না? না। এই ভুলটা কেউ করো না, ঠিক আছে? এটা সবাই কমনলি ভুল করেছে, গল ব্লাডার হচ্ছে বাইল তৈরি হয়। গল ব্লাডার হচ্ছে কি একটা স্টোর হিসেবে কাজ করে, হ্যাঁ, তৈরি হয় হচ্ছে কি মেইনলি বাই লিভারের যে হেপাটিক সাইনোসয়েড থেকে, এই সাইনোসয়েড থেকে তৈরি হয়, বুঝতে পারছো? আচ্ছা এবার আসি মেজর ডিউডেনাল প্যাপিলা। আচ্ছা এই মেজর ডিউডেনাল প্যাপিলার স্যার লোকেশনটা কোথায় যদি বলেন, এক্স্যাক্ট লোকেশন? এটা হচ্ছে আমাদের এইটা কি তোমার বলো তো, গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে স্ফিংক্টার বলি আমরা, এই যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংক্টার বা বলতে পারো পাইলোরিক স্ফিংক্টার, সহজ হিসেবে পাইলোরিক স্ফিংক্টার থেকে 10 সেন্টিমিটার দূরে থাকে হচ্ছে গিয়ে মেজর ডিউডেনাল প্যাপিলা। আর এই মেজর ডিউডেনাল প্যাপিলার 2 সেন্টিমিটার উপরে আরেকটা মাইনর ওপেনিং থাকে, দেখা যাচ্ছে না যদি এখানে মাইনর একটা ওপেনিং থাকে, যার নাম হচ্ছে গিয়ে কি মাইনর ডিউডেনাল প্যাপিলা। এই যে দেখো মাইনর ডিউডেনাল প্যাপিলা, ঠিক আছে স্যার? এখানে কি ওপেন হয় স্যার? এটা তো আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? এবার খেয়াল করো এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট মধ্যে ওইখানে ছোট্ট একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে না, বেসিক স্ট্রাকচার, এটা নাম হচ্ছে কি অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। কি নাম? এই অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে কি মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন করে, ক্লিয়ার? মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন করে। এখন আমাদের জানতে হবে যে যেটা হচ্ছে অবজেক্টিভে বেশি আসে প্লাস হচ্ছে ভাইভাতে আমাদের ম্যাডামদের খুব ফেভারিট কোশ্চেন, মেজর ডিউডেনাল প্যাপিলাতে কোন কোন স্ট্রাকচার ওপেন করে এবং সেখানে কি কি স্ফিংক্টার থাকে, ঠিক আছে? কি কি স্ফিংক্টার থাকে, এটা কি তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের জন্য একটা থাকবে, আর হচ্ছে ডিউডেনাল প্যাপিলার জন্য ওর নিজস্ব আলাদা তোমার স্ফিংক্টার ফর মেজর ডিউডেনাল প্যাপিলা, তোমার 3টা স্ফিংক্টার থাকবে। এটা স্যার এই স্প্রিংটারও করে এটা কি লিভারের না লিভারের পাশে বাইল ডাক্টের যে ওপেনিং ওটা হচ্ছে কি স্ফিংক্টার, বুঝতে পারছো? ওটা হচ্ছে স্ফিংক্টার, 3টা স্ফিংক্টার থাকে, হ্যাঁ এটা আমাদের জানতে হবে 3টা স্ফিংক্টার কি। আচ্ছা স্ফিংক্টার ফর প্যানক্রিয়াসের একটা নাম আছে, দেখি তো নাম দেখে নেই, দেওয়া নাই আমাদের মনে হয় প্যানক্রিয়াসে দেওয়া আছে। পরীক্ষা চলে যাবে। ভালো প্যানক্রিয়াসের যে ডাক্ট তার নাম হচ্ছে কি ডাক্ট অফ উইটসন, ডাক্ট অফ উইটসন, উইটসন, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি স্ফিংক্টার অফ বডি, হ্যাঁ, আর হচ্ছে স্ফিংক্টার ফর মেজর ডিউডেনাল প্যাপিলা, ঠিক আছে? 3টা। আর অ্যাক্সেসরি যে প্যানক্রিয়াটিক ডাক্ট ওটার সামনে যে থাকে তার নাম হচ্ছে কি ডাক্ট অফ সান্টোরিনি, ডাক্ট অফ সান্টোরিনি। সেটার কাজ কি? মনে এটা একটা স্ফিংক্টার হিসেবে কাজ করে। স্প্রিংটার ওই যে এইসব সেটা তো বললাম, এটা স্যার অ্যাক্সেসরিজ এর ডাক্তার আছে, এটার কাজ কি? অ্যাক্সেসরি এখান থেকেও তোমার হচ্ছে কি ওই যে এক্সোকাইন এন্ডোকাইনের যে সিক্রেশন গুলো তোমার হচ্ছে এখানে আসতে পারে, ওটা একটা এক্সট্রা দিয়ে দিছে এই জন্য, এটা ছোট এই জন্য ওটা বলে অ্যাক্সেসরি, থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, এই জন্য নাম হচ্ছে অ্যাক্সেসরি, বুঝতে পারছো? আচ্ছা এবার আসি, দেখো স্যার এই স্প্রিংটার কি সবসময় বন্ধ অবস্থায় থাকে? কেন সবসময় বন্ধ থাকবে? সবসময় বন্ধ থাকলে তোমার সিচুয়েশন কিভাবে হবে? খোলা থাকে সবসময়? সবসময় খোলা থাকে না, যখন দরকার তখন, এই জন্য তো একটা স্প্রিংটার হিসেবে কাজ করে। স্প্রিংটাকে দরজার মতো না, স্প্রিংটা যখন দরকার, যখন খাবারটা আসবে ডিউডেনাল নামে তখন আর ওপেন হবে, যখন আসবে তখন ক্লোজ থাকবে। স্যার সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের যে কাজটা একটা ইনহিবিশন করে আর একটা স্টিমুলেট করে স্টোমাকের ক্ষেত্রে, স্টিমুলার বিষয়টা এরকম না, প্যারাসিম্প্যাথেটিক মানে মনে রাখবো সিক্রেটমোটর, সিক্রেটোমোটর। প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে সিক্রেটমোটর আর সিম্প্যাথেটিক মানে হচ্ছে ভ্যাসোমোটর, দুজনের ফাংশন পুরো আলাদা। তো সেটা বুঝতে, কিন্তু এই স্টিমুলেট আর ইনহিবিশনটা মেলাতে পারতেছি না। কিরকম? ওই যে স্ফিংটারটা, তো প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে তো আমরা বুঝি ওটা ডেফিকেশনে হেল্প করে, খালি করে দেয় স্টোমাকটাকে, তাহলে ওটা ইনহিবিশন কিভাবে হচ্ছে, মানে পাইলোরিক স্ফিংটারটাকে ইনহিবিশন করলে তো তোমার কন্ট্রাকশন করতে হচ্ছে না, কন্ট্রাকশন করলে আরো দূরে সরে যাবে না, দেখো তো এর আশেপাশে মাসল কন্ট্রাকশন করলে এটা দূরে সরে যাবে না, যদি এইদিকে মাসল কন্ট্রাকশন করে তাদেরকে ফাঁকা হয়ে যাবে না, এদিকের বলে হ্যাঁ ওদিক ফাঁকা হয়ে যাবে।
এটা, আর ইনহিবিশন করলে কন্ট্রাকশন করতে হলো না, তখন আটকে যাবে। মানে ওটা কি ওই Muscle গ্যাস্ট্রিক মাসকুলাচারের ওই মাসকুলেচার স্ট্রাকচার এটা তো, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, এটা ফিজিওলজিতে ভালো বুঝবা। ফিজিওলজিতে সিম্পলিফিকেশন ফিজিওলজিতে বুঝছি স্যার ওইটা, কিন্তু ওইটার সাথে এটা মিলাতে পারতেছি। ওটাই বড় আগে, ওটা বললেই হচ্ছে, এটার সাথে মিলাতে হবে না, ওটা বললেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড পার্ট বুঝলাম। সেকেন্ড পার্ট কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসে হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্ট কোনটা? এই যে হরাইজন্টাল যে পার্টটা, এটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টের অ্যান্টেরিয়রলি কে কে থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে কি, এই যে ট্রান্সভার্স কলম, নিচের দিকে যাচ্ছে ট্রান্সভার্স কলম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমার পোস্টেরিয়র রিলেশন, এবার আসি পোস্টেরিয়র রিলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কী কী থাকবে? রাইট সোয়াস মেজর মাসল, এবার হচ্ছে রাইট ইউরেটার, যে কিডনি থেকে যে পেলভিসটা বেরোচ্ছে, পেলভিস থেকে ইউরেটার, রাইট ইউরেটার এখান থেকে ক্রস করে যাচ্ছে নিচের দিকে আসবে, এই যে হচ্ছে রাইট ইউরেটার, নিচে এই যে এইটা হচ্ছে ইউরেটার, এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরেটার। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, স্যার এই যে এই বরাবর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এরপর থাকবে হচ্ছে রাইট গোনোডাল ভেসেলস থাকবে কিছু, রাইট গোনোডাল ভেসেলস কার ব্রাঞ্চ? স্যার হচ্ছে অ্যাবডোমিনাল আয়োটার ব্রাঞ্চ, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এছাড়া কে থাকবে? অ্যাবডোমিনাল আয়োটা, এই যে বড়টা হচ্ছে অ্যাবডোমিনাল আয়োটা, এই যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল আয়োটা, হ্যাঁ। আর অরিজিন অফ দ্য ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, অরিজিন অফ দ্য ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, এখানে সব দেখতে যদিও পাবা না, এই যে নিচের দিকে কোথায় যেন আসে, এখানে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি কোথায়? সুপার মেসেন্টারিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্কের ঠিক নিচেই থাকে সুপার মেসেন্টারিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্ক থেকে হচ্ছে thoracic 12 লেভেলে, তারপরে সুপার মেসেন্টারিক আর্টারি থাকে হচ্ছে লাম্বার 1 এর লেভেলে, আর হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি থাকে হচ্ছে গিয়ে লাম্বার 2 না লাম্বার 3 জানো, ভুলে গেছি, কালকেই বলছি, আবার ভুলে গেছি। মোটে বা নাম্বার 3 লেভেলে থাকে, বুঝতে পারছো? লেখা আছে কি এখন হবে কোথাও, তোমাদের এই ছবিটা শেখাবো, এই একটা ছবিতে তোমাদের আপার অ্যাবডোমেনের সব ইয়ে শেষ হয়ে যাবে। আপনার চা মরে গেছে স্যার, আপনার চা মরে গেছে। থাক, সমস্যা নেই। ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, সুপিরিয়রলি কে থাকে থার্ড পার্টে? সেই হেড অফ দ্য প্যানক্রিয়াস, তাই না? হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকে, আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল ভেসেলস থাকবে, এই যে উপরে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল ভেসেলস থাকবে। এইবার আসে হচ্ছে গিয়ে ফোর্থ পার্ট। ফোর্থ পার্ট যদি খুব একটা পরীক্ষা আসে না, তাও আমরা একটু জেনে রাখি। অ্যান্টেরিয়রলি থাকবে ট্রান্সভার্স কলম, ট্রান্সভার্স কলম সেম, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে স্টোমাকের পোস্টো ইনফিরিয়র সারফেস, ওই যে আমরা পড়ছি না যে তোমার ফোর্থ পার্ট অফ দ্য ডিওডেনাম, স্টোমাক বেড ফর্মেশন করে। আচ্ছা, দেখো যা পড়ছো আগে সেটাই কিন্তু বারবার কোরিলেট করে আসতেছে। পোস্টেরিয়র রিলেশনে কে কে থাকে? পোস্টেরিয়র রিলেশনে কে থাকবে তোমার হচ্ছে কি, এখানে ডায়াফ্রামের লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে কিন্তু একটু, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম থাকবে, লেফট সোয়াস মেজর থাকবে, লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকবে, এরপর হচ্ছে লেফট রেনাল ভেসেলস এন্ড গনোডাল ভেসেলস, এখানে অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, বুঝতে পারছো? আর হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক ভেইন থাকবে, ক্লিয়ার? ফোর্থ পার্টের রাইট সাইডে থাকে হচ্ছে গিয়ে আনসিনেট প্রসেস অফ প্যানক্রিয়াস, এই যে ফোর্থ পার্টের এই পিছন দিকে থাকে হচ্ছে বা রাইট সাইডে থাকে হচ্ছে আনসিনেট প্রসেস, আর লেফট সাইডে থাকে এটাকে লেফট কিডনি নিউরেটার, বুঝতে পারছো? ক্লিয়ার? আর উপরে কে থাকে? এই প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের কোন পার্ট? নেক, বডি, বডি পার্ট থাকে। বডি, বডি নেক বাবা অল্প ছোট্ট একটা অংশ। নাম না প্যানক্রিয়াস সিটু কি আছে, এই যে ছোট্ট একটু প্রশ্ন হচ্ছে নেক, বুঝতে পারছো? ডিউডেনামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ানো লাগবে, পারবা না সবাই? আচ্ছা, এখান থেকে বলো। এবার আসে হচ্ছে আর্টারি সাপ্লাই, কি পা ব্যথা করতেছে? মাথা ব্যথা করতেছে। আর্টারি সাপ্লাই ছবিটা এই বইতে ভালোভাবে দেওয়া না, ঠিক আছে? আর্টারি সাপ্লাই ছবিটা আমাদের পড়তে হবে হচ্ছে গিয়ে বিডির বই থেকে, মানে ছবিটা বিডির বই থেকে নিতে হবে। আচ্ছা, বলছিলাম না যে আর্টারি সাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ স্যার, up to the major duodenal papilla is supplied by gastroduodenal artery, branches of gastroduodenal artery, and below the major duodenal papilla which is supplied by superior mesenteric artery.
সাপ্লাইড বাই সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এখন কথা হচ্ছে স্যার ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড হবে কি, তার মানে হচ্ছে গিয়ে আপ টু দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা এটা ডেভেলপ করবে হচ্ছে ফোর গার্ড থেকে, আর ফোর গার্ডের আর্টারি হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ঠিক আছে। আর বিলো দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা এটা ডেভেলপ করবে হচ্ছে মিড গার্ড থেকে, আর মিড গার্ডের আর্টারি মানে হচ্ছে গিয়ে আর হাইন্ড গার্ডের ক্ষেত্রে হচ্ছে কি মেইনলি ইনফেরিয়র। এটা কি এগুলোকে পড়াইছে তোমাদের ক্লাসে? ফোরগার্ড মিডগার্ড হাইন্ডগার্ড অল্প একটু বলছি। আচ্ছা ঠিক আছে, ওখানকার আর্টারি সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই যদি পড়ে ফেলতে পারো মনে থাকলে তোমার একদম ইজি হয়ে যাবে, যে কোনো ভিসারার তোমার আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই খুব ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আপনি তো মেজর ডিউডেনাল প্যাপিলা সাপ্লাই বাই ব্রাঞ্চেস অফ গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ব্রাঞ্চগুলো আলাদা করে পড়তে হবে। আর বিলোটা হচ্ছে গিয়ে তোমার মেজর ডিউডেনাল প্যাপিলা হচ্ছে ব্রাঞ্চেস অফ সুপার মেসেন্টারিক আর্টারি, ক্লিয়ার? আর এটা ডেভেলপ করে হচ্ছে মিড গার্ড থেকে, বুঝতে পারছো? পরীক্ষার খাতায় এই ছবিটা আঁকবো, তুমি এটা আঁকবা, আঁকার পর দেন হচ্ছে ওটা চারপাশ দিয়ে রেড কালার দিয়ে আঠাশ গাটের ছবি কেমন লাগছে? কোন গাটের ছবি? গাটের ছবি ভালো। গাটের ছবি তুমি আঁকাতে পারবা? আঁকাতে পারবা না, তাই না? ওটাতে টাইম নষ্ট করলে আপনার কাছে এখানে যে ছবি দেওয়া আছে এই ছবিটাই, কিন্তু আমার কাছে এটা থেকে মনে হয় কি ভিডিওর ছবিটা আরো ইজি, আঁকানোর জন্য ইজি। ওকে, পিকিউলারিটিস অফ দ্য ফার্স্ট পার্ট। দেখো পিকিউলারিটিস অফ ফার্স্ট পার্ট কি? এই ফার্স্ট পার্টটা সব থেকে বেশি মুভ করা যায়, মানে এটা অ্যাকচুয়ালি মুভেবল পার্ট। খেয়াল করে দেখো আশেপাশের যে পার্টগুলো, এর পাশে এইদিকে কিডনি থেকে সেকেন্ড পার্টে, এই পাশে হচ্ছে প্যানক্রিয়াস। থার্ড পার্টের নিচে থাকে ট্রান্সভার্স ভেসিকল, না ট্রান্সভার্স ক্লান, উপরে থেকে প্যানক্রিয়াস, নড়ার কোনো জায়গায় নাই। ফোর্থ পার্টেরও অলমোস্ট সেম অবস্থা, বাট এই যে ফার্স্ট পার্টটা এটা মোটামুটি ফ্রি, ঠিক আছে, স্টোমাকের সাথে কানেকশন থেকে মোটামুটি ফ্রি থাকে। আচ্ছা, ইট ইজ সাপ্লাইড বাই এন্ড আর্টারি। হোয়াট ডু মিন বাই এন্ড আর্টারি? এন্ড আর্টারি থাকে, তার মানে হচ্ছে কি এখানে যদি কোনো আর্টারিতে ব্লক হয় তাহলে আলসার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি পটল তুলবে ওই জায়গাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, আলসার হবে। আচ্ছা, তাহলে এই এরিয়াতে মেইনলি আমাদের আর্টারি সাপ্লাই কোন আর্টারি? গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তাহলে এখানে যদি তোমার আলসার হয় তাহলে খুব ইজিলি পারফোরেশন হতে পারে, আর পারফোরেশন হলে মানে কি আমাদের আর্টারি ছিঁড়ে যাবে, আর্টারি ছিঁড়ে গেলে কি ব্লিডিং হবে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ডিওডেনাল আলসারে কমনলি হচ্ছে কি ব্লিডিং হয়, আর ব্লিডিং হলেই সেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি সেটা যেন রেসপন্সিবল থাকে। পারবেন? এই কোশ্চেনটা এসবি কোশ্চেন। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিই হবে। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা তো ছিঁড়ে যায়, কারণ ওটাই তো তোমার হচ্ছে কি ফার্স্ট পার্টকে সাপ্লাই দেয়, বুঝতে পারছো? আর এই ফার্স্ট পার্টেই সবচেয়ে বেশি আলসার হয়, কারণ এন আর্টারিতে সাপ্লাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা দেখো লেখা আছে কি কি, ইট ইজ সাপ্লাইড বাই এন আর্টারি, মে বি অ্যাফেক্টেড বাই পেপটিক আলসার, মানে এই যে ডিওডেনাল আলসার যেটা, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ ডিভয়েড অফ সার্কুলার মিকোজার ফোল্ড, মানে এখানে মিকোজার ফোল্ড থাকে না সার্কুলার ফার্স্ট পার্টে। এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, কোনো মিকোজার ফোল্ড আছে? না, মিকোজার ফোল্ড আছে এখানে? কিছুই নাই, দেখো না, তো পরিষ্কার একদম, বুঝছো? আচ্ছা, এখানে একটা কোশ্চেন হচ্ছে কি, এটা আমাদের বড় ম্যাডামের খুব ফেভারিট কোশ্চেন, জিতু স্যারের ফেভারিট কোশ্চেন, প্লাস হচ্ছে গিয়ে এক্সটার্নাল যারা আসেন তারা কেন যেন এই কোশ্চেনটা শুধু শুধু ধরে, এটা যদি সার্জারি কোশ্চেন, ঠিক আছে? এই যে ফার্স্ট পার্টটা, এখানে কি হয় তোমার হচ্ছে গিয়ে আমরা প্রথমে মনে করো একটা পেশেন্ট কমপ্লেন নিয়ে আসলো, তার হচ্ছে কি মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, তো পেটে মনে হচ্ছে খুব ফুলে গেছে, একটা এপিগ্যাস্ট্রিক রিজনে ফুলে গেছে, ব্যথা হচ্ছে খুব। হ্যাঁ, এখন পেশেন্টের এই কমপ্লেন থেকে আমরা তাকে হচ্ছে প্রথমে এক্সরে করতে দিই। এখন দেখা যাচ্ছে যে এক্সরে যে করতে দেবো, এক্সরে তো আমরা শুধু এক্সরে করতে দিলে কি তুমি ডিউডেনাল খুঁজে পাবা? অ্যাবডোমিনাল এক্সরে দেখছো না, খুঁজে পাবা? অ্যাবডোমিনাল এক্সরেতে কোনো স্ট্রাকচার বোঝা যায় না। আমরা তখন কি করে, তাকে একটা লিকুইড খাওয়াই, লিকুইডের ভিতরে কি থাকে? বেরিয়াম থাকে, প্রশ্ন বেরিয়াম। আর পারমাণবিক সংখ্যা কত? কত জন? 89 জন মতো, আমার মনে নাই। আর বেরিলিয়াম মনে হয় 4, তাই না? তাহলে হচ্ছে কি এই যে বেরিয়াম কন্টেইনিং একটা ফ্লুইড, যেটাকে আমরা বলেছি বেরিয়াম মিল এক্সরে, নাম কি? বেরিয়াম মিল এক্সরে, মানে হচ্ছে বেরিয়ামটা খাওয়াই থাকে, বেরিয়াম খাওয়ানোর পরে এক্সরে দিই, এক্সরে করি। স্যার বেরিয়াম খাওয়ানোর উপকারিতা কি? 89, তার মানে কি? মানে কি তোমার হচ্ছে এটা রেডিও, মানে রেডিওলজিক্যাল একটা ফিচার্স আছে, তার মানে আমরা যখন এক্সরে করবো তখন ও আলাদা একটা ওর অস্তিত্ব সেটা দেখাবে কিনা। আচ্ছা, এখন নর্মাল পেশেন্টের ক্ষেত্রে যখন বেরিয়াম খাওয়ানো হয়, আমরা যখন এক্সরে করি
এক্স রে করার সময় তোমার কি হয়, এটা হচ্ছে এক্স রেটা করবা, এটা হচ্ছে স্টোমাক। এই যে স্টোমাক থেকে এই যে ব্ল্যাক যে কালারটা, এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাক। এই যে স্টোমাক থেকে নিচের দিকে নামতেছি, নেমে হচ্ছে গিয়ে এই যে উঠলাম, এইভাবে উঠলাম, ঠিক আছে। তো পিওর স্টোমাকে এরকম ফিচার পাবা না, ঠিক আছে, এরকম লম্বা একটা স্ট্রাকচার পাইলাম। পাওয়ার পরে স্যার হচ্ছে কি এখানে দেখো একটা হাইপার ট্রান্সলুসেন্ট একটা এরিয়া না, হাইপার ট্রান্সলুসেন্ট একটা এরিয়া, এটাকে দেখতে কিছুটা এরকম মনে হয়, এরকম একটা স্ট্রাকচার মনে হয়। করে দেখো এই এরিয়াটা ট্রায়াঙ্গুলার শেপ একটা এরিয়া মনে হয়। এটা কেন, এটার নাম হচ্ছে ডিওডিনাল ক্যাপ বা ডিওডিনাল বাল্ব। ক্যাপ বা ডিওডিনাল বাল্ব নর্মাল পেশেন্টের ক্ষেত্রে এটা থাকবে, প্রেজেন্ট থাকবে। কিন্তু যে পেশেন্টের ডিওডিনাল আলসার নিয়ে আসবে, সরি ডিওডিনাল আলসার বলছি, তোমার কি জানো ডিওডিনাল ক্যান্সার নিয়ে আসবে, তাদের ক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া এটা অনেক ডিস্টর্টেড থাকবে, পিওর ট্রায়াঙ্গুলার পাবো না। ডিস্টর্টেড মানে ডিস্টর্টেড মানে হচ্ছে তুমি ট্রায়াঙ্গুলার শেপটা পাবা না, উল্টাপাল্টা শেপ পাবো। তাদের ক্ষেত্রে হচ্ছে ডিওডিনাল ক্যাপ বা ডিওডিনাল বাল্ব এই ফিচার্সটা তখন পাবো না, বুঝতে পারছো? এটা হচ্ছে ফার্স্ট পার্টে থেকে হয়, এই ফিচার্সটা থাকে হচ্ছে ফার্স্ট পার্টে, মানে ফার্স্ট পার্টটাই দেখতে এরকম ডিওডিনাল ক্যাপ বা ডিওডিনাল বাল্বের মতো। এই কোনটা এখানে এখানে কথা বলতেছো? অ্যাবনর্মালটা তো এখানে এভাবে নাই রে বাবা, অ্যাবনর্মালটা নাই এভাবে। হ্যাঁ, অ্যাবনর্মালটা কীরকম তোমাকে দেখাই, এই যে দেখো এইটা হচ্ছে কি তোমার ডিওডিনাল ক্যাপ, দেখো তো এটা, হ্যাঁ এটা অ্যাবনর্মাল। এটাতে কি ট্রায়াঙ্গুলার শেপ বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে, এই যেখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে। এটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, এখানে হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার, এখানে দেখো ট্রায়াঙ্গুলার শেপটা নাই, বুঝছো? মানে এখানে কোনো সমস্যা আছে, ক্লিয়ার? আর এই যে দেখো সি শেপ ডিওডিনাম বোঝা যাচ্ছে কি ক্লিয়ার? ডিওডিনামে পড়া এটুকুই, ধরো 7টা কোশ্চেনে কিন্তু পড়া হয়ে গেছে, আরও বেশি পড়ছে বলা যায়, তাই না? আচ্ছা, রিলেশনটা তো আছে, ভালোই রিলেশন এখান থেকে খুব বেশি যে করে নেবে তা না, এখান থেকে মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে জীবনে মনে থাকে, ঠিক আছে? মুখস্থ করলে মনে রাখা খুব কঠিন। আমি কালকে রাতে আবার এই প্যানক্রিয়াস ডাক্তারের নাম মুখস্থ করতে বলি, আমি প্যারাসিম্পাথেটিক হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে? ডেভেলপমেন্টটা পড়ে নেবা। ডেভেলপমেন্ট হচ্ছে মেইনলি আসে হচ্ছে যে আপ টু দ্য মেজর ডিউডিনাল প্যাপিলা কতটুকু, আর বিলো দ্য মেজর ডিউডিনাল প্যাপিলা কোথা থেকে ডেভেলপ করে, মেইনলি এইটুকু জানলে হয়। তবে একবার একটু রিডিং দিও এখান থেকে, একবার রিডিং দিও, কারণ এবার হচ্ছে কি তোমাদের কার্ড অনেক চেঞ্জ হয়েছে তো, ভাইবার কার্ড দেখা গেলো এই কোশ্চেনে দিয়ে দিতে পারে, তো একবার রিডিং দিও জায়গাটা, ওকে? মোটামুটি এই হচ্ছে পড়াশোনা শেষ। হ্যাঁ, এখন এই ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে ফার্স্ট একটা আমরা পড়ে ফেলছি, এই প্রশ্নটা পড়ে ফেলছি যে স্যার হচ্ছে ডিউডিনাল আলসার হলে আমাদের ব্লিডিং হয়, দেখা যাচ্ছে যে প্রডিউসিং সিভিয়ার হিমোরেজ, মানে ব্লিডিং হয় গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি থেকে। আচ্ছা, সেকেন্ড পার্টটা হচ্ছে কি তোমার এক্সটার্নাল ইনজুরি থেকে মোস্টলি প্রোটেক্টেড থাকে, হ্যাঁ, কারণ ওই যে মিউকোজাল ফোল্ডগুলো থাকে ওইগুলো কেন হচ্ছে মোস্টলি প্রোটেক্টেড থাকে, এটা গেল। এবার হচ্ছে গিয়ে হেড, অ্যানুলার টাইপ অফ হেড অফ দ্য প্যানক্রিয়াস। স্যার এই জিনিসটা কি উল্টাপাল্টা বলতেছেন, তাই না? দেখো এই যে প্যানক্রিয়াসের হেডটা কি তোমার ডিওডিনামের ভিতরের দিকে থাকে, অনেক সময় হয় কি ওরা এটা যদি ডিওডিনাম হয় হেডটা এইভাবে মানে ইয়ে করে থাকে, ঘুরে থাকে, এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি বলতে পারো, এটা ঘুরে থাকে। স্যার ঘুরে থাকলে কি সমস্যা? সমস্যা তো নাই, আসলে সমস্যা নেই, কিন্তু এ কী করে তো সুস্থভাবে থাকে না, ও চিন্তা করে আমি যে আছি আমার অস্তিত্ব তো প্রকাশ করতে হবে, কী করে আস্তে আস্তে চেপে এই ডিওডিনামের অবস্ট্রাকশন তৈরি করে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটাই হচ্ছে কি অ্যানুলার হেড অফ দ্য প্যানক্রিয়াসের সমস্যা। আর অ্যানুলার টাইপ অফ যেসব হেড থাকে প্যানক্রিয়াসের, তাদের দে আর মোর প্রিফারেবল ফর দ্য কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস, তাদের কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াসের পরিমাণ বেশি, মানে অকারেন্সটা বেশি হয় তাদের ক্ষেত্রে, বুঝতে পারো? যেমন পড়ছিল না লেফট কর্নারি প্রিডোমিনেন্সে আমার মাইকোডিয়াল ইনফেকশন বা হচ্ছে হার্ট কর্নারি আর্টারি ডিজিজ বেশি হয় বা কর্নারি হার্ট ডিজিজ, এদের ক্ষেত্রে সেরকম, বুঝছো? ডিটেলের পড়াশোনা শেষ। এবার হচ্ছে ভিসারা দেখতে হবে। হ্যাঁ, যে জন্য হইলে পড়াবো, দাদা বলছো অনেক কিছু বুঝতে পারো নাই, স্যার এটা দেখলে আমার মনে পড়ে যাবে। হ্যাঁ, এটা কি অবস্থা? অ্যানাটমিক্যাল পয়েন্টস। হ্যাঁ, আসো দেখলে বুঝি না কোনটা কোন দিকে যাবে। অবস্থা এই তো পেয়েছি যে জিনিস মানে গোলটা হচ্ছে ডিওডিনাম, পাশেরটা এইটা হচ্ছে কি আমাদের প্যানক্রিয়াস, এই ডিওডিনাম আর হচ্ছে প্যানক্রিয়াসের পজিশন।
এই যে এটা, ঠিক আছে। আর এখানে কি থাকবে? স্প্লিন থাকবে, ঠিক আছে, একদম সেম এইভাবে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য তোমাদের স্প্লিনটা দেখাতে নিয়ে এসেছি। স্যার আপনি বুঝলেন কিভাবে এটা আপার পার্ট, এটা লোয়ার পার্ট বা ফোর্থ পার্ট? স্যার এই যে স্যার আপার পার্টে প্যানক্রিয়াস মিউজিক কোনো ফোল্ড আছে? আছে? না না ফোর্থ পার্টে দেখো, আচ্ছা দেখছো না? আছে না? আচ্ছা, এটা আমরা আপার পার্ট লোয়ার পার্ট বুঝতে পারলাম। স্যার অ্যান্টিরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস কিভাবে বুঝলেন? স্যার অ্যান্টিরিয়র সারফেসে তো তোমার কোনো কি যেন ছিল, কোনো আর্টারি বা বড় আর্টারি বা ভেইন ছিল? স্যার এই যে পোস্টেরিয়র পার্টে আর্টারি ভেইন আছে, কত কিছু স্প্লেনিক আর্টারি আছে পোস্টেরিয়রলি প্যানক্রিয়াসে। এই যে পোস্টেরিয়রলি দেখো স্প্লেনিক আর্টারি, এই যে স্প্লেনিক আর্টারি, বুঝতে পারছেন কথা? হ্যাঁ, আচ্ছা, টিউরোনাম পড়বে, তার প্যানক্রিয়াস ফ্রি। হ্যাঁ, ডিএনএর সাথে প্যানক্রিয়াস ফ্রি প্লাস স্প্লিনও ফ্রি। হ্যাঁ, ভিসারা যখন ধরে এই তিনটা থেকে একসাথে কোশ্চেন ধরে। আচ্ছা, তবে এই কোশ্চেন এই তিনটা ভিসারাতে পাস করা খুব ইজি। শুধুমাত্র কি তোমার স্প্লিনের ক্ষেত্রে স্প্লিনের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এটা একটু ঝামেলা, তো ঠান্ডা মাথায় পড়লে বা বুঝে বুঝে পড়লে ভালো। আর হচ্ছে রিলেশনগুলো, হ্যাঁ রিলেশন যত নিটার দেখে পড়বা ভালো মনে থাকবে। আচ্ছা, আচ্ছা, এটা ফার্স্ট পার্ট বা সুপেরিয়র পার্ট, এটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট বা সেকেন্ড পার্ট। স্যার এইটুকু পোর্শন হচ্ছে কি স্যার হরাইজন্টাল পার্ট বা হচ্ছে থার্ড পার্ট। স্যার ফোর্থ পার্টটা এখানে কেটে ফেলেছে, নাই, ঠিক আছে, ফোর্থ পার্টটা এখানে নেই। হ্যাঁ, এটা তো আরও বড় হবে, এটা এরকম আরও বড় হবে, দেন ফোর্থ পার্ট হচ্ছে এইদিকে উপরে সি শেপ থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, ভিতরে এগুলো এখন না দেখাচ্ছি, প্যানক্রিয়াসটা পরে যখন পড়বো তখন। আগে হচ্ছে কি আমাদের এখানকার স্ট্রাকচারগুলো দেখতে হবে। হ্যাঁ, ওকে, কিরে ওপেনিংটা কই গেল? ওপেনিংটা ছিল তো, এখানে এখানে একটু স্যার এই মাঝে থাকার মিডিয়ালি থাকে, পোস্টেরো মিডিয়ালি। আইসি ওই স্যার দেখুন, এই যে এটা হচ্ছে ওপেনিং, এই যে এটা হচ্ছে ওপেনিং। হ্যাঁ, এটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা। এই উপরে দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে, এই উপরে দেখো এই যে প্লাইকা সেমিসার্কুলারিস, এই যে এইটা হচ্ছে প্লাইকা সেমিসার্কুলারিস, আর এই যে হচ্ছে প্লাইকা লংজিটিউডিনালিস, এটা দেখে বোঝা যাচ্ছে। আর আর তো কোথাও নাই আছে লংজিটিউডিনালিস, শুধু এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা নিচের দিকে থেকে প্লাইকা লংজিটিউডিনালিস, উপর থেকে সেমিসার্কুলারিস, এইগুলো সব হচ্ছে প্লাইকা সার্কুলারিস। আর এখান থেকে 2 সেন্টিমিটার উপরে থাকবে হচ্ছে গিয়ে মাইনর, বুঝতে পারছো? মাইনর ডিনো পেপিলা। এটাকে হচ্ছে দেখাইতে দেখাইতে না ছিঁড়ে ফেলছে, বুঝছো? বইতে যেরকম দেখছো না রাউন্ড শেপ স্ট্রাকচার, খুব সুন্দর কোনো রাউন্ড শেপ স্ট্রাকচার দেখা যায়। আমি ওটাই খুঁজতেছি যে রাউন্ড শেপ স্ট্রাকচার তো, হ্যাঁ, কিন্তু কি করে পাচ্ছিলাম না। এই যে, দেখো, এই যে। দেখছো? Okay. এখন এই ওপেনিংয়ে 3টা স্পিনটার থাকে, এই স্পিনটারগুলোর নাম জানতে হবে। আসছে। উপর ছায়া বেড়ে ক্লিয়ার? হ্যাঁ, ফেলাস ডিডি নাম ক্লিয়ার সবার? আর স্যার অ্যাটাচমেন্ট কেন বসানো হচ্ছে ফার্স্ট অ্যাটাচমেন্ট খুব একটা লাগবে না।